হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যাই হোক, সবাই আশা করি ভালোই আছো। আর আজকে আমি বানিয়ে ফেলেছি চাউমিন, সবজি দিয়ে চাউমিন। এই ঠান্ডায় সবজি দিয়ে চাউমিন খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। চাউমিনটা চাইনিজদের খাবার হলেও বাঙালিরা নিজেদের মতো করে এটা সাজিয়ে নিয়ে নিজেদের মতো করে করে। আজকেও আমি করে নিয়েছি সবজি আর ডিম দিয়ে চাউমিন। বাঁধাকপিটা থাকলে জাস্ট জমে যেত, তো বাঁধাকপি নেই, কি আর করা যাবে, এগুলো দিয়েই আমি করেছি। আমি এর মধ্যে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর মটরশুঁটি। কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে। তো এরপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো। মোটামুটি যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দেব। এই যে হলুদ গুঁড়ো আর নুন আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করতে দেব। আমি সব জায়গাতে রান্নার সময় গরম জলই ইউজ করি, তাতে খাবারের টেস্টটা ভালো হয়। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করতে পারো, বাট আমার সাজেশন গরম জল দেওয়াই ভালো। এটা হচ্ছে, আর ওদিকে আমি চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি। যখন জলটা ভালো করে ফুটে যাবে, আর জলের মধ্যে অবশ্যই আমি দিয়েছি একটু নুন আর সাদা তেল। তো জলটা যখন ভালো করে ফুটে যাবে আমি চাউমিনগুলো দিয়ে দেব ফুটন্ত জলে। তারপর কিছুক্ষণ আমি তাপটা বাড়িয়ে রেখে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো ওই গরম জলেই চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখছো আমি এখানেও জলটা ঢেলে দিলাম সবজিগুলো সেদ্ধ করতে। এরপর আমি চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চাউমিনটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে দেবো, যাতে চাউমিনের মধ্যে যে আঠা আঠা ব্যাপারটা, সেই আঠা আঠা ব্যাপারটা যেন না থাকে। কারণ এই আঠা আঠা ব্যাপারটা যদি থাকলে না, তাহলে চাউমিনটা খুব লাগা লাগা হয়, ঝরঝরে চাউমিন হয় না। তাই এর জন্য আমি ঠান্ডা জলে ভালো করে চাউমিনটাকে ধুয়ে নেবো। দেখো, ধুয়ে আমি এখানে জলটা ঝরাতে দিয়েছি। তোমরা যতক্ষণ বেশি টাইম পারবে জলটাকে ঝরাতে দেবে। চাউমিনের মধ্যে জল আর যদি এই লাগা লাগা আঠা ভাবটা থাকে তাহলে চাউমিনটা একদম ঝরঝরে হয় না। এদিকে আমি সবজিগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো দেখো সবজি অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, জলটাও একদম মরে গেছে। এবার হাই ফ্লেমে জলটাকে আমি একদম মেরে দিয়ে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেব। এরপর আমি ভালো করে চাউমিনটা নাড়তে থাকবো। আমি দুটো জিনিস ইউজ করেছি, একটা খুন্তি আর একটা কাঁটা চামচ। এইটা দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে আর কি সবজিগুলোর সাথে চাউমিনটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি। যদি আমি শুধু একটা খুন্তি ইউজ করি তাহলে অনেক সময় কি লেগে লেগে যায়। তো এই জন্য আমি দুটো জিনিস ইউজ করেছি, কাঁটা চামচ আর খুন্তি দিয়ে। তো আমি ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, তো একটা আমি সাইডে হালকা তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে এরপর আমি চাউমিনটাকে আরও ভালো করে ভাজবো সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর টমেটো কেচাপ। আমি টোটাল ব্যাপারটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করব, ভালো করে ভেজে নেব, যাতে একদম ঝরঝরে হয়। দেখো আমার চাউমিন রেডি। আর বর এনেছিল চিকেন মাঞ্চুরিয়ানের সাথে এই ভেজিটেবলস এগ চাউমিনটা জাস্ট জমে গিয়েছিলো। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। এরকম আরও অনেক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। নোটিফিকেশনের জন্য ক্লিক অন বেল আইকন। বাই।